এ বাবা বাবা, তুই দেখিস মো প্রাণপণে চেষ্টা করবো লালনকে ভালো রাখার। আমি তো তোর বাবার মিষ্টি, আমি সবসময় চাই তুই ভালো থাক, সুখে থাক, তাই তো আমি আপত্তি করেছিলাম। কিন্তু লালনকে ভালোবেসে তুই যদি সুখে থাকিস, ভালো থাকিস, তাহলে তো এই বিয়েতে আপত্তি করার কোনো কারণ নেই। কিন্তু মা, একটা কথা মনে রাখিস, এই ডালি যেমন লালনকে কষ্ট দিয়েছে, এই লালনও কিন্তু তোকে এর আগে কষ্ট দিয়েছে। তাই এখনো বিয়ে করার কথা বলে যদি শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বাবা, এ বাবা, তুই নিশ্চিন্তে থাক, লালন আর কথার খেলাপ করবে ক্লাই, করবে ক্লাই, তুই দেখিস। বেশ গোপাল, বিয়ের তোরজোর শুরু হোক। এই মানিক ফটিক, যা তোরা গিয়ে লালনকে খবর দে, আজকে সন্ধ্যেবেলায় আমি বিয়ের তারিখ পাকা করবো। মা, উকিল বাবু, এটা দেববর্মনের প্রপার্টি আর দেববর্মন ফার্মাসিউটিক্যালসের পেপার। এখানে এতদিন আমার নাম ছিল, কিন্তু এবার আমি চাই সেটা চেঞ্জ হয়ে রক্তিম বাবুর নামে হোক। হ্যাঁ, আসলে আমার সত্যি এবার এই সবটা থেকে না ছুটি নেওয়ার পালা। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি প্লিজ কেউ বাধা দেবেন না। বলেছিলাম না ম্যাডাম, আমাকে একটু সময় দিন, সব সেটিং করে দেবো। দেখুন, একেবারে ডালিকে হাতের মুঠোয় করে ফেলেছি। আদারওয়াইজ একটা ঘটনার উপরে বেস করে এত বড় সিদ্ধান্ত নিত না। বৌদি, 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 এটা তুমি কেন করছো? কি করছো? দেখো, এমনিতে যা ভাইদা তা তো তোমারই। মিমি, তুমি তো সবটাই সুন্দরভাবে সামলাচ্ছিলে, হঠাৎ এখন সব দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছ কেন? এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তোর তো একবার রক্তিমের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। ওর তো এই কাজে আপত্তিও থাকতে পারে। হ্যাঁ, অ্যাবসলিউটলি তাই। বৌদি প্লিজ, এই ভাইদা, ভাইদা শোন, বৌদি আমাদের কথা শুনবে না। তুই বল না, তুই বোঝা না একটু। দেখ, আমি চাই যে ডালি সবকিছু সামলাক, কিন্তু ও যদি বিশ্রাম নিতে চায় সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্তে আমিও পাশেই আছি। কার নামে প্রপার্টি রইল না রইল, পেপারস কার নামে ট্রান্সফার হলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট টু মি। ওটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। রক্তিম দেববর্মনের যা কিছু সব তো ডালিরই। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওনার সব চিন্তা ভাবনা ছেড়ে কিছুদিনের জন্য রেস্ট নেওয়া উচিত, রিল্যাক্স করা উচিত। বেশ, তাহলে আমি পেপার রেডি করছি, বাট একটু সময় লাগবে। রেডি হয়ে গেলে আমি আপনাকে খবর দিয়ে দেবো। এ লালু কাকা, দেখ না তাড়াতাড়ি বিয়ার কোনো তারিখ আছে কিলা। আরে চিন্তা নাই রে, চিন্তা নাই, সামনের সপ্তাহে ভালো দিন আছে বিয়ার। তো তাড়াতাড়ি বিয়ার তারিখ তো পড়ল, সবাই এত খুশি আছে, ও তো তারিখ পিছুতেও বলতে পারবো না। আর বিয়ে কিন্তু আমাদের বাড়ির এই উঠোনেই হবে। হ্যাঁ, তবে তো দিদি, কাল থেকেই আমাদের বিয়ের আয়োজন শুরু করে দিতে হবে। এখনো তো অনেক কেনাকাটা করতে হবে আমাদের, তারপর উঠোনটাও তো সাজাতে হবে ভালো করে, তাই না? আরে চিন্তা লাই রে কাকি, মোরা সবাই মিলে হাতে হাতে কাজ করলে সব ঠিক হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, মুয়াকে সোহিনীকে ফোনটা করে বিয়ার খবরটা দি, বলি ঝটপট চলে আসতে। না, আমি চাই না এই বিয়ের খবর ওই বাড়ি অব্দি পৌঁছুক। ও চিত্রা কাকি, নিজের মেয়েকে তো বিহাতে ডাকবি না? দেখো, ডালি, রক্তিম, ঋষভ, সোহিনী, এদের সঙ্গে তো তোমার একটা পারিবারিক সম্পর্ক আছে। ওদেরকে না বললে সেটা কি ভালো দেখায়? সেটা ঠিক হবে না। দাদা, আমি জানি যে ওই পরিবারের সাথে আমার একটা নতুন আত্মীয়তা তৈরি হয়েছে, কিন্তু তাই বলে তো আমি আমার পুরনো সম্পর্কগুলো ভুলে যেতে পারি না, তাই না? আর তাছাড়া
আমাদের মিষ্টির ভালোভাবে বিয়ে দেওয়াটা তো আমার কর্তব্য। তাই আমি চাই না যে এই মেয়েটার বিয়েতে কোনো রকম বাধা আসুক দাদা। আর আমি চাই না ডালির কান অবধি এই বিয়ের খবরটা যাক। আরে ডালি ডার্লিং, তোমার তো প্যাচে পড়া শুরু। এরপর দেখো আগে আগে হতা है क्या। মালবিকা ম্যাডাম তোমার সাথে কি করে দেখো। কিন্তু দুঃখের বিষয়, সেটা দেখার জন্য আমি থাকবো না। কারণ একবার সই হয়ে গেলেই ব্যাস 30% আমার। আর ওটা নিয়ে আমি একেবারে উড়ান ছুপ। দুঃখ শুধু একটাই রয়ে গেল, রক্তিম দেব বর্মন সেজে তোমাকে একটু কাছে পাওয়া হলো না। রক্তিম বাবু, হ্যাঁ কিছু বলবেন? নামবেন না। সরি আপনি হঠাৎ করে তুম করে আমাকে ডেকে আপনি এখানে ঢুকে গেলেন। ভুল করে পাটা পাড়িয়ে দিলাম তো। এ কি রক্ত কোথা থেকে এলো? দেখি 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 দেখি। পেরেক। আরে আপনি পেরেকটার উপরে দাঁড়াতে গেলেন কেন? ও ও বাবা, আমি না এলে ওটা আপনার পায়ে ঢুকে যেত। কি হলো? কি ভাবছেন? দাঁড়ান, আমি পেরেকটা সরিয়ে দিচ্ছি। বলছি একটা ইঞ্জেকশন নিতে হবে। আপাতত আমি একটা ওষুধ লাগিয়ে দিচ্ছি। না না থাক, সেসবের দরকার নেই। আমি সত্যি ঠিক আছি। না না, আপনি ঠিক নেই। আপনার শরীর একদম ঠিক নেই। ডাক্তার তো তাই বলছে। আপনাকে ভালো করে রেস্ট নিতে হবে। তা না করে আপনি আমার কথা ভেবে এইভাবে মানে। এটা তো সামান্য একটা পিন ফুটেছে। আপনার জন্য তো আমি আস্তে আস্তে নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। এইভাবেও কেউ কাউকে ভালোবাসতে পারে? তবে জানেন, এখন না মাঝে মাঝে বড় ভয় হয় রৌদ্রির কথা ভেবে। মনে হয় যে